হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য ডাফ ডাটের কোশ্চেন ব্যাংক থেকে স্ট্রং রুটসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো এর আগের ভিডিওতে অনেকগুলো গ্রামার কিন্তু ডাফ ডাটের কোশ্চেন ব্যাংক থেকে দিয়েছি। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। এবং সাথে আরও একটা কথা তোমাদের বলি, ইংলিশের প্রোজ, পোয়েট্রি এবং প্লের এমসিকিউ, এসএকিউ, এলএকিউ এবং সাথে গ্রামার, ইংলিশ গ্রামার এবং রাইটিং যারা চাইছো পিডিএফ যদি সংগ্রহ করতে হয়, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু জয়েন হতে পারো। তো চলো, প্রথমটা কি রয়েছে দেখো। বলেছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্সেস। তো এগুলোকে সিম্পল সেন্টেন্সে দেওয়া রয়েছে, কি করতে হবে? কমপ্লেক্স বানাতে হবে। প্রথমটা রয়েছে মাই ফাদার জয়নুলউদ্দিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নুলউদ্দিনের খুব বেশি প্রথাগত শিক্ষা বা সম্পত্তি ছিল না। তাহলে আমার বাবা ছিল জয়নুলউদ্দিন, যার খুব বেশি প্রথাগত শিক্ষা ছিল না। তাহলে মাই ফাদার জয়নুলউদ্দিন এরকমভাবে যদি লেখো, মাই ফাদার জয়নুলউদ্দিন হু হ্যাড নাইদার মাচ ফর্মাল ওয়েলথ নর মাচ, সরি একটু ভুল হচ্ছে বলটা। যদি তোমরা অনেকেই ভাবছো যে কমপ্লেক্স বানাতে বলেছে মানে এখানে একটা হু বসিয়ে দিলেই ঝামেলা মিটে গেল, আসলে কিন্তু ব্যাপারটা সেটা নয়। যদি তুমি এরকমভাবে লিখে দাও মাই ফাদার জয়নুলউদ্দিন হু, এখানে একটা হু বসিয়ে দাও, বাকিটা যেমন রয়েছে লিখে দাও, তাহলে কিন্তু কমপ্লেক্স পুরোটা কাটা, এরকমভাবে হবে না। বা তুমি যদি এরকম ভাবো মাই ফাদার হু ওয়াজ জয়নুলউদ্দিন, এরকমভাবে যদি লেখো যে হু ওয়াজ জয়নুলউদ্দিন কমা হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এরকমভাবে লিখলেও কিন্তু কাটা। কেন? কারণ জয়নুলউদ্দিন আমার বাবা, প্রথমে সে জয়নুলউদ্দিন, তারপরে আমার বাবা হয়েছে, তাই তো? তাহলে এখানে জয়নুলউদ্দিন ওয়াজ মাই ফাদার, জয়নুলউদ্দিন হু ওয়াজ মাই ফাদার। তাহলে জয়নুলউদ্দিন হু ওয়াজ মাই ফাদার, জয়নুলউদ্দিন যে কিনা ছিল আমার বাবা, প্রথমে লিখবে জয়নুলউদ্দিন। ওয়াজ কেন লিখলাম? কারণ এখানে দেখো পাস্ট টেন্স রয়েছে। তাহলে জয়নুলউদ্দিন হু ওয়াজ মাই ফাদার কমা হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, খুব বেশি প্রথাগত শিক্ষা বা সম্পত্তিদার ছিল না। এরপরেরটা দেখো, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও হি পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, তা তিনি ভীষণই মহান হৃদয়ের একজন ব্যক্তি ছিলেন এবং সহজাত জ্ঞান তার বিশাল ছিল। তাহলে এই সমস্ত প্রতিকূলতা থাকা সত্ত্বেও ডেসপাইট রয়েছে, ডেসপাইট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে কি আসে? তোমাদের এর আগেও বলেছি, ইনস্পাইট অফ থাকলে কমপ্লেক্সে আসে দো, তাহলে এখানে কি হবে? দো বা অল দো। তাহলে দো হি হ্যাড, কারণ এখানে দেখো পাস্ট টেন্স রয়েছে, পজেসড, তাহলে দো বা অল দো হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস কমা, তারপরে এটা বাকিটা লিখে দেবে হি পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। পরেরটা, I was one of many children with rather undistinguished looks. আমি অনেক সন্তানদের মধ্যে একজন ছিলাম যে দেখতে খুব একটা ভালো ছিল না। তাহলে I was one of many children, কি লিখবে? I was one of many children who মানে আমি অনেক সন্তানদের মধ্যে একজন ছিলাম। এখানে যদি হু লেখো তাহলে উইথ রাদার, হু হ্যাড রাদার আনডিস্টিংগুইশড লুকস, এরমভাবে অনেকে তোমরা লিখে দাও, তাহলে এটা কিন্তু কাটা। কেন কাটা? কারণ এখানে মেনি চিলড্রেনের সম্বন্ধে কিন্তু বলছে না, এখানে আই এর সম্বন্ধে বলছে, তাই আই এর পাশে কিন্তু হুটাকে বসাতে হবে। এর জন্য কিন্তু ভুলগুলো আমি তোমাদের প্রথমে বলছি, তারপরে ঠিকটা বলছি, যাতে তোমরা ভুল আর ঠিকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো। তাহলে কি হবে? আই হু ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন কমা হ্যাড র্যাদার আনডিস্টিংগুইশড লুকস। বোঝাতে পারলাম? তারপরটা, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, তিনি একজন আদর্শ সহধর্মিণীকে খুঁজে পেয়েছিলেন আমার মা আশিয়াম্মার মধ্যে। তাহলে আমার মা আশিয়াম্মার মধ্যে তিনি একজন আদর্শ সহধর্মিণীকে পেয়েছিলেন। তাহলে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার হু ওয়াজ আশিয়াম্মা, এরমভাবে লিখবে হু ওয়াজ আশিয়াম্মা। পরেরটা, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। তাহলে অনেকে কীরম লেখো? উই লিভড ইন আওয়ার
we lived in a house which was of our ancestral, এরম লিখে দাও, তাহলে কিন্তু ভুল। তাহলে কি হবে, we lived in a house which was, we lived লিখে দিচ্ছি, দেখো we lived in a house, আমরা একটা বাড়িতে থাকতাম। সেই বাড়িটা কাদের ছিল, বাড়িটার সম্বন্ধে তো বলছে, which was of, তারপরে কি লিখবে, which was of our ancestors, যেটা ছিল আমাদের পূর্বপুরুষের ancestors। তারপর my parents were widely regarded as an ideal couple, আমার বাবা মাকে গণ্য করা হতো আদর্শ দম্পতি হিসাবে। তাহলে my parents who were ideal couple, were widely regarded, আমার বাবা মা যিনি ছিলেন, যারা ছিল আদর্শ দম্পতি, তাদেরকে সবাই বিবেচনা করতে এরকমটা। তাহলে my parents who were an ideal couple, were widely regarded। তারপর it was a fairly large পাক্কা হাউস made of limestone and brick, এটা ছিল একটা ভীষণই বড়, ভালো আকারের বড় বাড়ি, কি দিয়ে তৈরি, চুন এবং ইট দিয়ে তৈরি, পাকা বাড়ি। তাহলে it was a fairly large পাকা হাউস which was, যেটা তৈরি হয়েছিল, হাউসের পর হাউসের সম্বন্ধেই তো বলেছে, তাই তো। তাহলে which was made of limestone and brick, যেটা তৈরি হয়েছিল কি দিয়ে, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তারপর I normally ate with my mother sitting on the floor of the kitchen, আমি সাধারণত রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। তাহলে I normally ate with my mother, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম, কোথায় বসে, রান্নাঘরের মেঝেতে। তাহলে রান্নাঘরের মেঝেতে বসে আমি আমার মায়ের সাথে খেতাম। তাহলে I normally ate with my mother when, আমি কার সাথে খেতাম, মায়ের সাথে খেতাম, কোথায় বসে খেতাম, রান্নাঘরের মেঝেতে। তাহলে I sat on the floor of the kitchen and ate with my mother, normally ate with my mother, এটা যদি and দিয়ে লেখো তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে, যদি কমপ্লেক্সে করো তাহলে কি হবে, I normally ate with my mother when I sat on the floor of the kitchen, যখন আমি রান্নাঘরের মেঝেতে বসতাম। বা এরকমভাবে লিখতে পারো when I sat on the floor of the kitchen, I normally ate with my mother। তারপর our locality was predominantly Muslim, আমাদের এলাকাটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত, but there were quite a lot of Hindu families too, কিন্তু সেখানে অনেক মুসলিম পরিবারও ছিল। দেখো এটা কম্পাউন্ডে রয়েছে, এটাকে কমপ্লেক্স বানাতে হবে। তাহলে our locality was predominantly Muslim, এখানে বাটের পরিবর্তে দো আসবে, তাহলে কি লিখবে, though our locality was predominantly Muslim, there were quite a lot of Hindu families too, তাহলে এখানে অনেক হিন্দু পরিবারও কিন্তু ছিল। আশা করি বোঝাতে পারলাম। যারা যারা এখন অবধি গ্রামারের নোটসগুলো নাওনি অবশ্যই করে নিয়ে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।